স্বাগতম সাংহাই কোঅপারেশন সামিট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট আর কি, এসিও সামিট 31 অগাস্ট শুরু হবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তো অনেক সময় এখনো বাকি। সেখানে মোদি যাবেন, আলটিমেটলি ঠিক হয়ে গেছে। অনেক বছর পর মোদি এখানে যাচ্ছেন এবং চীনে পা রাখছেন। সবচেয়ে কথা হচ্ছে চীনে পা রাখছেন। এইটাকে অনেকে আনুমানিকভাবে অনেক রকম কিছু ভাবার চেষ্টা করছে। বলছে যে আমেরিকার সঙ্গে যে দ্বন্দ্বটা হয়েছে সেই দ্বন্দ্বর ক্ষেত্রে সেটাকে মোকাবেলা করার জন্যে এরকম একটা ব্যাপার আছে। আমি বুঝি না যে মানুষের এত স্মৃতিশক্তি কম কেন, তারা এত তাড়াতাড়ি ভুলে যায়। যাই হোক, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এই জন্যে যে অ্যাকচুয়ালি গত যে পাকিস্তানে ব্রিক্স কান্ট্রিগুলোর মিট হয়েছিল, সেখানেই সাইড টক হিসাবে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের বিদেশমন্ত্রী সম্ভবত ওয়াং মিং জাতীয় নাম হবে, এরা দুজনে বসেছিলেন। তখনই তাদের মধ্যে আলোচনা হয় যে চীন, রাশিয়া, ভারত পার্টলি ইউরোপীয়, মানে রাশিয়া ইউরোপে আর দক্ষিণ এশিয়াতে ভারত এবং চীন, এই তিন দেশ, রাশিয়া, চীন, ভারত, এই তিন দেশ যদি সহযোগিতা বাড়িয়ে তোলে ধীরে ধীরে, তাহলে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরিটা কমবে। পাশাপাশি একটা জিনিস হয়েছিল যে, এটা তো আরো অনেক আগের ঘটনা, যে গত 2 বছর ধরেই ঘটছে। রাশিয়া থেকে যখন তেল কেনে ভারত, তখন একটু মৃদু প্রতিবাদ করেছিল আমেরিকা। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা রাশিয়ায় কম দামে তেল পাচ্ছি, শুধু তা নয়, আমি ভারতীয় ইন্ডিয়ান মানিতে আমি রাশিয়াকে পেমেন্ট করতে পারছি। আমার তো ডলার কিনতে হচ্ছে না। ডলারের আমার যে আছে, রিজার্ভ আছে, সেই যে রিজার্ভ থেকে খরচ করতে হচ্ছে না। ফলে ডলারও আমার সঞ্চিত থাকছে, ডলার হয়তো খরচ করতে হচ্ছে না। আর যদি আমি নিজের টাকাই কিনতে পারি, তাহলে আমার টাকাটারও মূল্য বাড়ছে বাজারে। আবার রাশিয়া আমাদের কাছ থেকে যে টাকা নিচ্ছে, রাশিয়া তার প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে কিনছে ইন্ডিয়া থেকে, তার যেটা যেটা প্রয়োজন। সবারই তো দেশের একটা পরস্পর ব্যবসা বাণিজ্য থাকে। আমরা যেমন তেল কিনছি রাশিয়া থেকে, গ্যাস কিনছি, আমরা পাল্টা রাশিয়াও আমাদের এখান থেকে তাদের প্রয়োজনীয় খাবার দাবার অনেক কিছু, তারপরে মেডিসিন সব কিনছেন। তাহলে সবথেকে বড় কী হলো, যে দেশের নিজের রুপির মান আমরা বাড়াতে পারলাম। যখন তখন ওরা ঠিক করে দেবে আমেরিকা যে আজকে আমার $1 সমান তোমার 3 টাকা, কাল বলবে ওটা 4 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তুমি 4 টাকা দিলে $1 পাওয়া যায়, তারপর দিন বললে তোমার 5 টাকা দিলে $1 হবে, অর্থাৎ তোমার রুপির দাম নেই, ডলারের দাম বেড়ে যাচ্ছে। এই যে ডলারের দাদাগিরি, এই দাদাগিরিটা বন্ধ করতে সবাই সচেষ্ট।
এখন যারা ক্ষমতা নেই তারা সচেষ্ট হতে পারবে না কেন? বড় জিনিস হচ্ছে ডলার স্ট্যান্ডার্ড মানি, সবাই নেবে, সব দেশ নেবে, হ্যাঁ, সব দেশেরই রিজার্ভ আসছে। ফলে তারা একটা ইসের মধ্যে, সিস্টেমের মধ্যে এসে গেছে। এবার সেইটাকে ভাঙতে হবে। ভাঙতে গিয়ে প্রথম ব্রিক্স সম্মেলনে এটা প্রস্তাবটা হয় যে আমরা যতগুলো কান্ট্রি আছি আমরা যতটা পারি, হ্যাঁ, আমরা চেষ্টা করবো আমরা নিজেদের টাকার বিনিময়ে কিনতে। তোমার যদি চাল দরকার হয় আমি তোমাকে চাল দেবো, সেই আগে যেমন বিনিময় প্রথা ছিল না, তুমি তত টাকার চাল নেবে, তুমি সেই টাকার এসে আমাকে রুবলে পেমেন্ট করবে, আমি সেই রুবল দিয়ে তোমার ওখান থেকে গ্যাস কিনবো। তাহলে হয়ে গেল, আমার আর এখানে ডলারের অপচয় করতে হলো না, ডলারের মাতব্বরিতে ঢুকতে হলো না। ফলে এই জায়গাটা হওয়ার ফলেই মাথা খারাপ হয়ে গেছে আমেরিকার। কেন, তার ডলার যদি ধাক্কা খায়, তার ডলারের আধিপত্য চলে গেলেই তো সব দেশ তার হাত থেকে বেরিয়ে গেল, সবাই স্বাধীন হয়ে গেল। সাম্রাজ্যবাদী মানসিকতার দেশ তারা, সেটা ভাববে কেন? এইবার প্রশ্নটা হচ্ছে, এগুলো অনেকটাই জানা কথা, পুরনো কথা, কিন্তু সব থেকে রিসেন্ট যে ট্যারিফ নিয়ে গোলমাল হচ্ছে, আমার কথা হচ্ছে যে আগে দেখতে হবে যে ট্যারিফ দিয়েও আমার যদি লাভ থাকে তাহলে আমি কেন বন্ধ করব? আমি আমার ব্যবসা কেন বন্ধ করব? আমার যদি ট্যারিফ দিয়েও লাভ থাকে, আবার তারাও তো যে জিনিস আমাদের কাছ থেকে কিনবে আমরা সেই ট্যারিফই তো দেবো। সে যদি 50% আমাদের উপর লাগায়, আমরাও 50%-এ তার জিনিস যখন আমার দেশে আমদানি হবে তখন আমরা 50% নিয়ে নেব। এটা তো হতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইটাকে আমাদের মিডিয়া এমন একটা ভাবে প্রচার করছে, জানি না আমাদের দেশের প্রধানদের কি উদ্দেশ্য, তারা এখনো মৌখিক তো কিছু বলেননি, তারা কোনো উত্তরও দেননি। তারিফ বাড়ানোর ফলে তার যে চিঠির উত্তরও দেননি, এবং তারা কি করছেন সেটা বলেনও নি। কিন্তু আমাদের দেখতে হবে যে এতে আমাদের কি ক্ষতি হচ্ছে, কি লাভ হচ্ছে। আমেরিকাকে জব্দ করতে গিয়ে আমরা জব্দ হয়ে যাবো না তো? জব্দ অর্থে এই অর্থে যে আমরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হব না তো? কারণ হচ্ছে আমেরিকা উন্নত দেশ, সেখানে আমাদের যা জিনিস বিক্রি হবে সেটা কিন্তু উন্নত জিনিসই বিক্রি হবে, সেটা 2-4 পয়সার চানাচুর না। আমাদের তো পাশের বাংলাদেশ থেকে চানাচুরের প্যাকেটও কিনতে হয়, চিপসের প্যাকেট কিনতে হয়। তা যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। ব্যবসা আলাদা, রাজনীতি আলাদা। আমরা রাজনৈতিকভাবে তার সঙ্গে নাও থাকতে পারি, তার কথা শুনতে পারি, কিন্তু ব্যবসা বাণিজ্যের সঙ্গে তো সব সরকারি না, বেসরকারি লোকেরাই বেশি যুক্ত থাকেন। তাহলে আমাদের সেই যে ব্যবসায়ী, সেই ফার্মগুলো, সেই কোম্পানি, সেই লোকদের আমরা যদি ক্ষতি করে দেই, তাহলে কার্যত আমার দেশের কোনো একটা কোম্পানির ক্ষতি হলে সেই ক্ষতিটা কিন্তু আমাদেরই। সরকার কি সেই ক্ষতির টাকাটা পুষিয়ে দেবে? আমি ধরুন আদা আদা বিক্রি করতাম, টনটন আদা আমার আমেরিকায় যেত। তো এইবার আমার যদি সেই আদান প্রদানটা টোটালি বন্ধ হয়ে যায় দুটো দেশের ইসের কারণে, তাহলে তো ব্যবসায়িকভাবে আমি মার খেলাম। আমি ব্যবসায়িকভাবে মার খেলাম মানে দেশও ব্যবসায়িকভাবে মার খেলো। দেশেরও যে আমদানিটা হতো, মানে আমরা বিক্রি করতাম, তত একটা লাভ পেতাম। তাতে আমার লোকজনের, ইনক্লুডিং আমি, আমাদের যে সংস্থানটা হতো সেটা যদি আমাদের বন্ধ হয়ে যায়, রদ হয়ে যায়, সেটাও আমাদের ভাবতে হবে। হয়তো জব্দ করে দিলাম, কথা বললাম না, ইত্যাদি ইত্যাদি, এইটা না করে যেমন বহু দেশেই তারা ভিতরে ভিতরে, যেমন সাউথ আফ্রিকান
কান্ট্রিগুলো, তারা ভিতরে ভিতরে কথা বলে টলে লোকজন পাঠিয়ে ব্যাস রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা করে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু আমরা এটাকে এমন একটা প্রেস্টিজ হিসাবে নিয়েছি, অর্থাৎ মানে মিডিয়ার কথাই বলছি, মিডিয়া এমন একটা প্রেস্টিজ বলে নিয়েছে যে না, আমরা ওর কথা শুনবো না। এইখানে আমার আপত্তি। সরকার এখনো কিছু বলেনি বলে আমি সরকারের কথা বলতে পারবো না। এবং মোদির চীনে যাওয়াটা, এটা তো একটা অন্য সম্মেলনের ক্ষেত্রে যাওয়ার ব্যাপার। এটাকে সামনে রেখে দুটোই দুয়ে দুয়ে পাঁচ বানানোর চেষ্টা আপাতত না করাই ভালো। রাশিয়ায় ডোভাল গেছেন, কারণ হচ্ছে পুতিন আসবেন বলেই তার আগে তিনি ওখানে গেছেন। একটা রাষ্ট্রপ্রধান আসবেন, সেখানে তাদের ওখানে কি ব্যাপার সে ব্যাপারটা তো জানার দরকার, তাদেরও অভিহিত করার দরকার, আমাদেরও অভিহিত হওয়া দরকার যে পুতিনের কী কী প্রোগ্রাম হবে না হবে সেটা। কেউ কেউ ভাবছেন ডোভাল ওই আমেরিকার এই কথায় চলে গেছেন, আদৌ কি তাই, সেটাও দেখার বিষয় আছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে না গিয়ে ব্যবসায়িকভাবে ভাবা উচিত। এমনিতে আমরা রাজনৈতিকভাবে কার সঙ্গে কীভাবে থাকব সেটা তো একটা হয়েই আছে। আমরা একটা সময় ঘোর আমেরিকা বিরোধী ছিলাম। এইবার মোদি আসার পরে হাউডি মোডি ইত্যাদি করে টোরে খুব বন্ধুত্ব বলাবলি হলো। কিন্তু খারাপ হোক আর ভালো হোক, দুটো দেশের মধ্যে যে একটা সম্পর্কের উন্নতি হয়েছিল বা আমি মনে করি এখনও আছে, সেটা কিন্তু পুরো উড়িয়ে দেওয়া যায় না। কারণ উড়িয়ে দেওয়া যায় না এই কারণে যে এক তারিফ দেখলে একটু বেশি আমাদের উপর চাপানো হচ্ছে, কিন্তু আমরা তো আলোচনায় যাইনি। 25 চেয়েছে, সে 25ই থাকবে, তার তো কোনো মানে নাই। এখন রাগ করে সে বললো 50-এর পরে বললো 100 ভাগ, এই কথার তো কোনো ভ্যালু নেই। আমাদের বুঝতে হবে, আমাদের কূটনৈতিক পর্যায়ে বুঝতে হবে, আমাদের বাণিজ্যিক পর্যায়ে আমাদের কমার্স সেক্রেটারিরা তারা বুঝবেন। এগুলো অহেতুক ঢাক পিটিয়ে বিরাট করে আমরা নিউজ করে কোনো লাভ নেই। আমি চাই যে ভারত আমেরিকার বিজনেস সম্পর্কে কোনো খামতি না থাকে। রাজনীতিতে যা হবে হচ্ছে, রাজনৈতিকভাবে হয় হোক, সেটা নিয়ে অতটা মাথা ব্যথা নেই। কেন আমরা এখন কারোর সঙ্গে যুদ্ধ করছি না, আমাদের কারোর সাপোর্টও দরকার নেই, আমরা কারোর অস্ত্র কিনছি না, আমরা নিজেরাই তৈরি করছি। ফলে ব্যবসা বাণিজ্যের অনেক রকম খেলা আছে। আমরা 35 বিমান কিনিনি বলে হতেই পারে। আমরা তো কিনবো বলিনি, আমরা দেখতে চেয়েছিলাম যে হ্যাঁ, তোমাদের S-35টা আমরা কিনতে পারি। তো আমরা দেখলাম যে S-35-এর অনেক কিছু আমাদের সঙ্গে মিলছে না, এবং তারাও সব কিছু দিতে চাইছে না, কোড নাম্বার। সেখানে আমার পুরনো বন্ধু রাশিয়া যদি বলে ঠিক আছে তুমি S-35 যে জন্য কিনছো, স্টিলথ এবং এর গতিবেগ অনেক পাওয়ারফুল, আমরা যদি সেটা তৈরি করে দেই তাহলে তোমার তো আপত্তি নেই, এবং সেটা না, এবং সেটা আমরা ভারতের সঙ্গে শেয়ার করব সব কিছু, ইভেন আমরা দুজনে মিলে বানাবো। এইসব কারণে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা হতে পারে তার আর্থিক জায়গায়, যেহেতু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ব্যবসায়িক মননের মানুষ, ফলে তিনি তার ব্যবসায়িক স্বার্থে ঘা লাগলে তিনি বলতেই পারেন। ফলে আমার এখনও মনে হয় যে আমেরিকাকে চ্যালেঞ্জ করার না করে অন্তত এই বিজনেসের ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক এবং পররাষ্ট্র দপ্তর তাদের সঙ্গে বসে একটা মীমাংসার জায়গায় আসুক, তাতে আমাদেরই লাভ হবে। আমি সুকুমার দেবনাথ আপনাদের সবার কাছে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।
দয়া করে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন।